হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। আর আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আর আজ হলো বুধবার আর এখন সকাল 7টা বাজে আর আমি আমার আজকের ব্লগ এখন থেকেই শুরু করছি। আর আজকে জানো তো আমি অনেকটা সকাল সকাল ঘুম থেকে উঠেছি। এমনিতেই তো আমি একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠি, তোমরা সকলে জানোই। আজকে না আর একটু তাড়াতাড়ি উঠতে হয়েছে, কারণ কালকেই আমি বললাম না যে আজকে আমার সুগার টেস্ট হবে। তাই জন্যে না সুজিতদা সকাল সকাল চলে এসেছিলো ব্লাড নিতে। সকালে একবার নিয়ে গেল, আবার 2 ঘন্টা পর আসবে, খাওয়ার পর যেটা সেটা নিয়ে যেতে। আর এদিকে দেখো আমি সুজিতদা তো ব্লাড নিয়ে চলে গেল, সুজিতদা যাওয়ার পর আমি চট করে আগে চলে এসেছি গাছগুলোতে জল দিতে। কারণ এবার বাড়ি ফেরার পর না আমার এই গাছগুলোতে জল দেওয়াই হয়নি। কারণ আমি যে গত বৃহস্পতিবার দিন এসেছিলাম সেদিন তো এখানে ঝড় বৃষ্টি হয়েছে, তো 2-3 দিন তো মাটি ভেজা ভেজাই ছিল। আর তারপর কি হলো বলো তো, 2 দিন আগে যে দেবো এমন জ্বরে পড়লাম, মাথায় তো তুলতে পারছিলাম না। এত কাজ করব কি করে? আমার গাছে জল দেওয়া তো কমপ্লিট হলো। এবারে যাই, চট করে জামা কাপড়গুলো ধুয়ে চলে যাই রান্নাঘরে, নইলে ওদিকে রান্নার দেরি হয়ে যাবে, মানে জল খাবার সকালের আর কি। আর আজকে কেন জামা কাপড়গুলো ধোবো? কারণ আজকে তো চুমকি দিয়ে আসবে না, ও গতকালই ছুটি নিয়েছে যে ও আজকে কাজ করতে আসবে না। তাই জন্য আজকে জামা কাপড়গুলো আমাকেই ধুতে হবে। আর এখন যখন বাইরের কাজগুলো করছি তো হাতের হাত জামা কাপড়গুলোও ধুয়ে মেলে দিই, কারণ পরে সেই আমাকে ধুতেই হবে। আর কোপারে যা রোদ আসে না, একটু বেলা হয়ে গেলে এখানে না টেকা যায় না, জামা কাপড় কাচা তো দূর কি বাত। এই জন্যই জানো তো আমি চুমকি দিকে সবসময় বলি যে একটু সকাল সকাল এসে বাইরের কাজগুলো করে দেবে, তাহলে তোমারই আরাম হয়। জামা কাপড় ধোয়ার সাথে সাথে এই ব্যাগ দুটোকেও ধুয়ে দিলাম। আমের কষে কষে যা অবস্থা হয়েছিল না, এই বছর যতদিনই আম পাড়া হয়েছে ওই ব্যাগ দুটোতেই রাখা হয়েছিল, যার জন্য খুব চিটচিট হয়ে গেছিলো। আর এদিকে দেখো আমার টাইম ফুলগুলো কি সুন্দর লাগছে না? যেমনি হলুদ কালারটা সুন্দর লাগছে দেখতে, তেমনি রানী কালার, রানী ঠিক না, এটা গোলাপি কালার, কি অসাধারণ লাগছে দেখতে। কিন্তু দুঃখের বিষয় একটা, কি বলতো, জায়গাটা না পুরো ঘাস ঘাস হয়ে গেছে। যদি পরিষ্কার থাকতো না জায়গাটা, কি সুন্দর লাগতো বলো তো, জঙ্গল জঙ্গল লাগছে। আসলে এই যে বৃষ্টি বৃষ্টি ওয়েদার না, তাই জন্যে। আর বিনোদকেও জানো তো পাওয়া যাচ্ছে না, ও বলেছিল ওর মেয়ের বিয়ে লেগেছে, হয়তো এই বিয়ে থাওয়ার কিছু কাজেই ও আটকে গেছে, নইলে ও তো এতদিন দেরি করে না। আমি ফেরার পর থেকেই জানো তো ওকে খুঁজছি, কিন্তু ওকে পাচ্ছি না। আর এখন বেশ খানিকক্ষণ বাদে, এখন ওই 8টা 40 মতো বাজে, বরকে খেতে দিয়ে দিয়েছি টিফিন। খেতে দিয়ে না আমি একটু রুম্পার বাড়ি যাচ্ছি। ও 2 দিন আগে জানো তো গেছিলো আমার বাড়িতে যে আমি কুমড়ো শাক খাবো কিনা সেটা জিজ্ঞেস করতে, কিন্তু সেদিন না আমার সকল রান্না হয়ে গেছিলো, তাই জন্য আর শাকটা নিতে পারিনি। তবে সেদিন না নিলে কি হবে, আজকে চলে এসেছি কুমড়ো শাক নিতে। এমনিতেই জানো তো আমি এই শাক পাতা খেতে খুব ভালোবাসি, আর তারপর ও আমার বন্ধু আমাকে দিতে চেয়েছে, আমি কেনই বা নেবো না বলো? আচ্ছা আচ্ছা, না না ঠিকই আছে। হ্যাঁ, কোথায় যেন ননদের বাড়ি তোর? হুম, ভালোই হয়েছে, কিন্তু কুমড়ো কিন্তু একটা ধরেছে, ওই সাইডটা কাটিস না। শাক নেওয়া হয়ে গেছে, এবারে দৌড়ে বাড়িতে যাব, কারণ বরকে না খেতে দিয়ে এসেছি, কি করছে দেখি গে। আর ওই দেখো খেয়ে দিয়ে অফিসের জন্য রেডিও হয়ে গেছে। আর এদিকে আমি শাকটা ঘরে রেখেই না রুম্পাকে কটা আম দিতে যাচ্ছি। ও গলির মুখে দাঁড়িয়েই আছে, ওকে কটা আম দেবো। এর আগেও আমি আম দিয়েছি, তবু ওর দুটো মেয়ে আছে, ওরা খাবে। আর কি বলো তো, আমার ঘরে তো খাওয়ার কেউ নেই, আমি তো সকলকে আম দিয়েই দিচ্ছি। যোগাযোগটা কর্মযোগ ধর্মযোগ রাজযোগ ভোটযোগ যত যোগ, কিন্তু যোগাযোগটা যেন ঠিক থাকে। আর এখন বেলা 10টা বাজে, সুজিতদা খাওয়ার পরে যে ব্লাডটা নেওয়ার সেটা নিয়ে চলে গেছে। আর আমি না এখন একটু গান রেওয়াজ করতে বসেছি। কেন বলো তো, আজ তো বুধবার, দাদা ক্লাস করতে আসবেন, আমার আজকে গানের ক্লাসের দিন, তো দাদা আসার আগেই না আমি একটু গলা সেধে নিচ্ছি। আর আমি এবছর গানে যা ফাঁকি দিয়েছি, আমি যে কটা দিনই গান শিখেছি এরকম ফাঁকি জানো তো আমি কোনো দিন দিইনি। এবছর আমার যা ফাঁকি গেছে, এবার থেকে আমি একদম প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি জানো তো, যে আমি গানে অন্তত আর ফাঁকি দেবো না। আর বন্ধুরা, আমি তো তোমাদেরকে বলেইছি যে আমি কতটা বয়সে কত কষ্ট করে গান শিখেছি, তাই জন্যে না এত কষ্টের জিনিস আমি আর ফাঁকি দেবো না, অন্তত গানে তো দেবো না। এতে যদি আমার অন্য একটা কিছু ছেড়ে দিতে হয় ছেড়ে দেবো, কিন্তু গানে ফাঁকি দেবো না।
আর এবারে দেখো আমি বসে পড়েছি আমার সবথেকে বিরক্ত লাগার কাজ, জামা আয়রন করার। আমার একটুও ভাল লাগে না জানো তো জামা আয়রন করতে, কিন্তু ওই যে কিছু করার নেই। সব সময় মানে রেগুলার পরা জামা কাপড়গুলো একটু টেনে টুনে ঠিক করে দিলে ভালো হয়, দেখতে ভাল লাগে, সেটার জন্যই করা। আর ভালো ভালো জামা কাপড়গুলো ওগুলো তো আমি ধোপার ওখানে দিই, ও আয়রন করে দেয়। জামা আয়রন তো আমার হয়ে গেল করা, আর ওগুলো দেখতেই পেলে আমি গুছিয়ে রেখে দিলাম। এবার এই যে কার্পেটটা চট করে ভাঁজ করেই আমি চলে এসেছি রান্নাঘরে রান্না করতে, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, এবার রান্না বসাতে হবে। আর রান্নাঘরে এসে প্রথমে যেটা করি, আমি আগে ভাত বসিয়ে দিলাম, আর এই পাশে ডিম আলু সিদ্ধ বসিয়ে দিলাম। আজকে ডিমের ঝোল করব, আর ওদিকে কুমড়ো শাকটা রান্না করব। ডাল টাল আর এবেলা করব না, ওবেলা তো একটু লাগবেই, বর এই দুই পদ দিয়ে তো খেতে পারে না, তো ওবেলা ডাল সেদ্ধ একটু আর সাথে কিছু ভেজে দেবো। কুমড়ো শাকটা না খুব ভালো জানো তো, মানে কাটছি তো আমি বুঝতে পারছি একদম নরম কচি। আসলে কি বলো তো, যেমনই হোক ঘরের জিনিস তো, যাই বলো তাই বলো, ঘরের জিনিসের না একটা আলাদাই স্বাদ, কারণ এক্সট্রা সার মাটি পড়ে না তো। এই যেমন ধরো আমাদের গাছের আম, এই আম যে একবার খাবে সে আর বাজারের আম কিনে খেতে পারবে না, মানে সেটা তার মুখে ভালোই লাগবে না, এতটাই টেস্টি আমাদের গাছের আম। তেমনি জানো তো এই রুম্পার কুমড়ো শাকটা, দেখেই মনে হচ্ছে মানে কাটতে গিয়েই মনে হচ্ছে শাকটা ভালো হবে, আর ও না একদম ডগাগুলো কেটে কেটে দিয়েছে, খুব নরম। আর এদিকে আমার ডিমের মশলাও রেডি হয়ে গেছে। আর আজকে জানো তো একটা কাজে ফাঁকি দিয়েছি, এত গরম না আমার ভাল লাগছে না করতে। আর সেটা কি বলো তো, যেহেতু চুমকি দিয়ে আসেনি, আমাকে তো ঘরটা মুছতে হতো। আজকে জানো তো আমি ঘরটা মুছিনি, খুব ভালো করে ঝাড়টার দিয়ে নিয়েছি, কিন্তু মুছতে পারিনি। আমার এত গরম লাগছে না, আমার একদম ভালোই লাগছে না, তাই জন্য আজকে আর ঘরটা মুছলাম না। আর আমি জানো তো এরকম করিই না, কমসে কম মফ দিয়ে হলেও ঘর মুছে নিই, কিন্তু আজ না ভাল লাগছিল না, কারণ দুটো দিন আগে না এত বিচ্ছিরিভাবে জ্বরটা এলো না, পুরো কাহিল করে দিয়েছে জানো তো, তাই জন্য আজকে আর পারলাম না। তারপর কি, বাসন তো মাজতে হয়েছে, পুরো গামলা ভর্তি বাসন ছিল, কুয়ো পাড়ে নিয়ে গিয়ে ঘষে ঘষে মেজে নিয়ে এসেছি। তো এত কিছু করার পর না আর ঘরটা মুছতে ইচ্ছে করলো না। আর এদিকে দেখো আমার রান্না কতটা এগিয়ে গেছে, ভাত তো হয়ে গেছে, তারপর ওদিকে ডিম আলুও সিদ্ধ হয়ে গেছে, সিদ্ধ আমি ছাড়িয়েও নিয়েছি ওটা। তারপর এদিকে দেখো কুমড়ো শাকটা বসিয়ে দিচ্ছি, কুমড়ো শাকটা এই যে চাপা ঢাকা দিয়ে দেবো, তারপর এই পাশে ডিম আলুটা করে নেবো। রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। এবার এই যে হাতের হাত রান্নার বাসনগুলো মেজে নিচ্ছি প্রথমে, তারপর রান্নাঘরটা পুরো পরিষ্কার করে নেব। আর আজ বন্ধুরা এই মুহূর্তে বাইরে যা রোদ্দুর না, আর আমার এখন এরপরও আরও কিছু দুই একটা কাজ আছে, সেগুলো সেরে স্নান করে পুজো করতে না বাইরে আজকে আমার অবস্থা খারাপ, পুরো কয়লা। কিন্তু কিছু করার নেই, সকালে তাও যেন তো করতে পারতাম পুজোটা, ওই যে আজকে গানের ক্লাস ছিল, তো এত কিছু কি এক সকালে হয় বলো। আর কি বলো তো, ঘরের ঠাকুর থাকলে মানে ঘরের মধ্যে যাদের আসন দেখেছি, ছোট্ট জায়গার মধ্যে অল্প জায়গার মধ্যে সময় কম লাগে, কিন্তু আমার তো বাইরে অত বড় মন্দির, সেখানটা পয় পরিষ্কার করে পুজো করতে খানিকটা সময় বেশিও লাগে, আর বাইরে যা গরম না এই মুহূর্তে। আর বন্ধুরা, আমি আমার আজকের ব্লগ এখানেই শেষ করছি, আবার তোমাদের সঙ্গে দেখা হবে আগামীতে সুন্দর নতুন ঝকঝকে একটা ব্লগ নিয়ে। আর ততক্ষণ আমার সকল বন্ধুরা তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। বাই।